নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। আজকে মাছের ঝোলই করবো, তবে একটু অন্যরকম করে। এমনিতে তো মাছের ঝোল পাতলা করে রান্না করি বা আলু দিয়ে রান্না করি, সর্ষে বাটা করি। আজকে উচ্ছে দিয়ে মাছের ঝোল রান্না করবো। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আর সঙ্গে থাকবে ঢেঁকি শাক ভাজা। দেখুন, নদীর একেবারে টাটকা মাছ, আর মাছটা আমি আগে থেকে কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। এবারে উচ্ছে আর আলুটা কেটে নিচ্ছি। আজকে রান্নার জন্য উচ্ছেটা একটু বড় বড় করে কাটবো, কারণ মাছের ঝোলে দেবো তার জন্য। আমি উচ্ছে কেটে নিচ্ছি, আর এই তো খুব শখ সবজি কাটবে, তো ওকে শাক কাটতে দিয়েছি। কেমন লাগছে কাটতে দিতু? ভালো। আর উচ্ছের যে শক্ত বীজগুলো আছে সেই বীজগুলো আমি ফেলে দিচ্ছি। উচ্ছেগুলো কেটে নিয়েছি, ভিতরে শক্ত বীজগুলো ছাড়িয়ে একবারে ধুয়ে নিলাম পরিষ্কার করে। তোমার সাবধানে, হাতে লাগে না। হ্যাঁ, উচ্ছে আর আলু দুটোই কেটে নিলাম। এবারে শাকটা কেটে নিচ্ছি। শাকটাও কাটা হয়ে গেল, এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো, আর ঝটপট করে উনুন জ্বালিয়ে রান্নাটা করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে শুকনো খোলায় কয়েকটা মশলা ভেজে নামিয়ে নিচ্ছি। মশলার মধ্যে নিয়েছি 1 চামচ গোটা ধনিয়া আর 1 চামচ গোটা জিরা, একসঙ্গে করে ভেজে দেবো। আর এর সঙ্গে দিয়ে দেবো সামান্য একটুখানি রাঁধুনিটা একটুখানি পরে দেবো। ধনিয়া জিরাটা ভাজা হয়ে গেছে, এবারে রাঁধুনি দেবো। রাঁধুনি দিয়ে দিয়েছি, এবারে একটুখানি নাড়িয়ে নামিয়ে নিচ্ছি। এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হতে হতে মাছটা হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। মা, আমার শাক কাটা হয়ে গেছে, আমি যাই। মাছের উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ। এবার খুব ভালো করে মেখে নিচ্ছি। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হতে হতে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। এদিকে মাছগুলোকেও উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার পর কড়াইয়ে যে তেলটা রয়ে গেছে এর মধ্যে উচ্ছেটা ভেজে নিচ্ছি। উচ্ছেটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার স্বাদ মতো একটু লবণ আর হলুদ দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেবো সামান্য একটুখানি হলুদ। এবারে খুব ভালো করে ভেজে নেবো উচ্ছেটাকে। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। এবারে ফোড়নের জন্য কড়াইয়ে আরো একটুখানি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা।
ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে আলুটা দিয়ে দিচ্ছি। এবারে আলুর উপরেও স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ লবণ দিয়ে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই অবস্থায় আলুটা একটু ভাজা ভাজা হতে থাক, আমি দুটো কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, বেটে নিচ্ছি। আর এই লঙ্কা দুটো কিন্তু খুব ঝাল, এই জন্য দুটো লঙ্কাই দিলাম। লঙ্কাটা বাটা হয়ে গেছে, নামিয়ে একবারে রান্নায় দিয়ে দিচ্ছি। আর এদিকে আলুটাও দেখুন বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবারে লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটা দিয়ে সঙ্গে একটু জলও দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর এতে করে মশলাটাও কষে যাবে আর আলুটাও ভালো সেদ্ধ হবে। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবারে ঢাকাটা তুলে নিচ্ছি। আলুটা দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হয়ে অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবারে ঝোলের জন্য জল দেবো। জল দিয়ে নাড়িয়ে নিয়েছি, এবার বড় কোঠা পর্যন্ত খুব ভালো করে রান্না করে নেব। রান্নায় বড় উঠে গেছে, এবারে ভেজে রাখা মাছ আর উচ্ছেটা দিয়ে দেব। একই সঙ্গে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। ভেজে রাখা উচ্ছে, মাছ আর গুঁড়ো ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে 4-5 মিনিট রান্না করে নেব। আর এই অবস্থায় কোনো রকম ঢাকা দিব না। মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। আর ঝোলটা একটু পাতলা পাতলা মনে হচ্ছিল বলে আমি দুটো আলু হাতা দিয়ে ভেঙে দিয়েছি। মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। এবার ঢেঁকি শাক রান্না করার জন্য কড়াইয়ে সরষের তেল দেব। এবারে তেলের উপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর আমি এই কাঁচা লঙ্কাগুলো নিয়েছি কারণ এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল, আর শাকে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে খেতে। পেঁয়াজ আর লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার শাকটা দেব। পেঁয়াজ আর লঙ্কার উপরে শাকটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে লবণ দেবো স্বাদ মতো। এখন অনেকটা ঝাল দেখাচ্ছে, তবে কিন্তু রান্না হলে অনেকটা কমে যাবে, তাই লবণটা একটু কম করে দিয়েছি। লবণ দেওয়ায় শাকের মধ্যে জল উঠে গেছে, আর এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত শাকটা রান্না করে নেব। পেঁয়াজ দিয়ে ঢেঁকি শাক ভাজা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর ঢেঁকি শাক ভাজা এরকম একটু কিন্তু রস রস দিতেই ভালো লাগে, বেশি শুকনো শুকনো হয়ে গেলে একেবারে খসখসে লাগে মুখে, খেতে ভালো লাগে না। গরম গরম ভাতের সঙ্গে এরকম গরম গরম ঢেঁকি শাক ভাজা আর তার সঙ্গে উচ্ছে আলু দিয়ে মাছের পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে এই গরমের দিনে। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই
যারা কোনোদিন খাননি তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন দারুণ লাগবে। যাই হোক, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।